যে জীবনে শুধু ভগবানের কাছে চাইলেই হবে না, কিছু দিতে জানতে হবে। দেবার বেলায় নকুল দানা, চাইবার বেলায় 16 আনা, তা তো হবে না। কিছু দিতে জানতে হয়। যিনি দিয়েছেন আমাকে, আমি তাকে দেব, সেটাই আমরা দিতে পারি না। যিনি আমাকে দিয়েছেন আমি তাকে দেব, সেটাই আমাদের দিতে মন চাই না। কি চাইছেন ভগবান? টাকা পয়সা, ধন ঐশ্বর্য না, নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, নিজেকে তার চরণে সঁপে দিয়ে মাত্র 2 ফোঁটা বাড়ি পরিশ্রম করো। কি আছে কলিযুগে? সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। কৃত্রে যজ্ঞায় কৃষ্ণ ত্রেতায় যজ্ঞতে মক্ষ দাপরি পরিচর্যং চলো তদ্ধরি। কলিযুগে কোনো কষ্ট নেই, শুধু হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আত্মনিবেদন করো। তার চিন্তা করলে সে তোমার কথা ভাববে, তার একটা সুন্দর প্রমাণ দেবে। আমরা আমাদের কথা ভাবি, তার কথা আমরা চিন্তা করি না। একজন ব্যক্তি গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি বড় বিপদে আছি। গুরুদেব কি বিপদ? বলছে, গুরুদেব আমার বাবা যতদিন বেঁচে ছিল সংসারের পুরো দায়িত্ব আমার বাবার ছিল। বাবা মরে যাবার পর সংসারের পুরো দায়িত্ব এখন আমার ঘাড়ে। ওই দেখুন দেখাচ্ছে আমার ঘাড়ে। তাহলে এখন সংসারের পুরো দায়িত্ব আমাকেই দেখতে হয়। পথে ঘাটে যখন চলি, নানাবিধ কাজে যখন এদিক ওদিকে ছুটি, মনে হয় যদি কোনো রকমে আপদ বিপদে পথে ঘাটে কোনো রকম বিপদ আমার আসে, আমার যদি কিছু হয়ে যায়, আমার সংসারের কি হবে? নিতাই গৌর হরি। কি চিন্তা দেখুন মা, কি চিন্তা যে আমি যদি মারা যাই আমার সংসারটার কি হবে? তখন গুরুদেব বলছে, শোন, জন্মেছি যখন মৃত্যু তো সকলেরই হবে, সবার জীবনে মৃত্যু আসবেই, এর হাত থেকে কারোর রক্ষে নেই, সবাইকে যেতে হবে। এই যে কাল মানে সময়, কাল কারোর বন্ধু নয়, কাল কারোর কথা শোনে না, সময় সবার ঊর্ধ্বে। আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। তাই কালের হাতে, কালের করাতে আমাদের সবাইকে মরতে হবে, এটা নিশ্চিত, তাই তো? যেমন একটা বলি, কষাইখানা দেখেছেন তো মা, যেখানে মাংস কাটা হয়। মনে করুন একটা পশুকে কাটছে, পাশে আর একটা পশু বাঁধা আছে, সে কিন্তু জানে না যে তাকে ওখানে যেতে হবে। তাকে কি আবার দেখবেন, যে পশুটাকে বেঁধে রাখে তাকে আবার খেতেও দেয়, সে খাচ্ছে, ওপরে ফ্যান চলছে, হাওয়া লাগছে গায়ে, তাই না? কত সুখে আছে। এত সুখে থাকতে থাকতে কেউ কি ভাবতে পারে যে পাশে যে কসাই ব্যক্তিটা আছে তার হাতে যে দাটা আছে, ওই দায়ের মধ্যে আমাকেও যেতে হবে? আমাদের অবস্থা তাই। আমরা সংসারে এমন ভাবে মোহিত হয়েছি, একটু কষ্ট পেলেই আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসে, আমরা ভেঙে পড়ি। কিন্তু না, জেনে রাখো সবার জীবনে এই দিন আসবে, এর জন্য কেউ দায়ী নয়। আমি এসেছি যেমন, চলে আমায় যেতে হবে। অর্থাৎ ঠিক তেমন ওই পশুর ন্যায়, এই পশু যেমন একটা পশুকে কাটা হচ্ছে আর এক পশু সেবা করছে, সে জানে না যে এরপরে আমার পালা, তাই তো? তাহলে মৃত্যু সকলের অনিবার্য, মৃত্যু আমাদের সবারই হবে, কারোর আগে হবে, কারোর পরে হবে। এবার যদি বলো যে ভয়, এই যে ভয়টা কাটানোর উপায় কি করব, কি হবে, কিভাবে হবে, কেমন ভাবে হবে, এই চিন্তা থেকে যদি মুক্তি পেতে চাও, একজন যিনি আছেন বিপদ ভঞ্জন মধুসূদন, যদি তুমি সদা সর্বদাই গোবিন্দ স্মরণ করতে পারো, যদি হরিনাম বদলে গাইতে পারো, তাহলে কি হবে মা? আর কিছু না হোক, জীবনের মায়ার সংসারে মায়ার পিছনের যে টান, যে মায়া, যে মোহ, সেটা থেকে আমরা দূরে সরতে পারবো। আর কি হবে?
আমরা বুঝতে পারবো নিজেকে, জানতে পারবো নিজেকে। কৃষ্ণ নাম করো, হরি নাম করো। পথে চলতে গিয়ে তোমার ভয় লাগছে, তুমি চলছো পথে, রাধা নাম জপ করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, দেখবে ভয় কেটে যাবে যদি নামকে সম্বল করতে পারো। আজ তার সুন্দর একটি গান আপনাদের শোনাই, কি বলছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি বল, হরি বল আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি বল, হরি বল, হরি নাম, কৃষ্ণ নাম, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখুন নামের মধ্যে যদি ডুবে থাকা যায়, যদি যিনি সচ্চিদানন্দ সর্বদাই আনন্দ দান করেন, এই হরি নামের মধ্যে ডুবে থাকে, দেখুন এখানে যারা বসে আছেন, একবার মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়ে হরি নামের মধ্যে ডুবে যান, দেখবেন মাথা থেকে আর কোনো চিন্তাই থাকবে না, সব চিন্তা বাইরে বেরিয়ে যাবে, সর্বদাই আপনার ভিতরে আনন্দ প্রকাশ হবে। নামের এমনই মহিমা, সবাই মিলে একসঙ্গে গাইবে। স্বনিমুখে আধার রাত্রি আমরা হয়েছি পথযাত্রী, স্বনিমুখে ধরতি আমি হয়েছি পথযাত্রী, স্বনিমুখে আধার রাত্রি হয়েছে পথযাত্রী, স্বনিমুখে ধরতি হয়েছি পথযাত্রী, চলিতে রাধা হরি বল, হরি বল, মুখে বলিতে কৃষ্ণ নাম, ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আজ দেখুন গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে প্রভু আবার চলে যাচ্ছে ভক্তগণকে সাথে করে নিয়ে। যেতে যেতে হঠাৎ গৌরহরি বেশ কিছু দূর এগিয়ে গেছে, আর যেই না এগিয়ে গেছে এমন সময় পিছন থেকে ভক্তরা বলছে, তাই তো প্রভু যদি আগে আগে চলে যায় তাহলে আমরা তো পথ ভুলে যাব। আবার ডাকতে শুরু করেছে, ও দাদা! ও প্রভু! সঙ্গে সঙ্গে এক ভক্ত বলছে, আহা যাচ্ছি, যাক না প্রভু আগে আগে যাচ্ছে, যা ডাকতে হবে না, সে তো জানে আমরা পিছনে আছি, যা। এই বলে পিছনে ভক্তরা যাচ্ছে, গৌরহরি আগে আগে যাচ্ছে। গভীর বনের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ প্রভুর কণ্ঠটা শুকিয়ে গেছে, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, কয় কৃষ্ণ
তোমারে এ জন্ম ধরে তবু না পাই দেখা তোমারে হরি 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 কৃষ্ণ কোথায় প্রাণ আরে হই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া বনের মধ্যে দিয়ে যাচ্ছে মা কৃষ্ণ 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 বলতে বলতে গৌর হরি যাচ্ছে আর ভক্তরা গৌর হরিকে ফেলে অনেক পিছনে পড়ে গেছে এখন গৌর হরির গলাটা শুকিয়ে গেছে প্রখর রৌদ্রের তাপে যেই না পিপাসা পেয়েছে মনে মনে ভাবছে হে কৃষ্ণ কোথাও যদি জল পেতাম একটু তৃষ্ণা নিবারণ করতাম ভাবছে আর যাচ্ছে যেতে যেতে হঠাৎ প্রভু দেখছেন কি এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে ঘোল নেবে গো ভালো ঘোল আছে নেবে গো গৌর হরি চিন্তা করেছে দেখেছো কৃষ্ণ কেমন কৃপাময় আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে ও গোয়ালা হ্যাঁ বলুন বলুন ঘোল আছে আছে গো আছে এদিকে এসো কাছে ডেকে নিয়েছে মা কাছে ডেকে নিয়ে বলছি গোয়ালা আমাকে একটু ঘোল দাও না আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে দিচ্ছি ঠাকুর দিচ্ছি বাঘ নামিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে মা হঠাৎ প্রভু আমার বলছে সোমা গোয়ালা ওই এক ভাণ্ড ছোট ভাণ্ড আমার হবে না যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও গোয়ালা মনে মনে চিন্তা করছে যা ঘুম থেকে উঠে আজকে নিশ্চয়ই কোনো ভালো মানুষের মুখ দেখেছি আমি না হলে এত বড় ভাণ্ডের ঘোল ঠাকুর খাবে তাহলে তো আজ আর আমাকে আর বেশি গ্রাম গ্রাম ছুটতে হবে না তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যাব দিন যে আমার এত ভালো যাবে বুঝতে পারি আচ্ছা আচ্ছা দিচ্ছি ঠাকুর দিচ্ছি নামিয়ে ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছি যেই না প্রভুর হাতে দিয়েছে প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে না ধর 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 কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করো আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই সে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে এদিকে গৌর হরি ভাণ্ড হাতে দিয়ে চলে যাচ্ছে ভাণ্ড গোছাও যেই হয়ে গেছে সঙ্গে সঙ্গে পিছন ফিরে ওই ঘোলের দাম নেবে বলে হাত বাড়িয়েছে হঠাৎ দেখছে প্রভু চলে যায় ও ও প্রভু ও ঠাকুর গৌর হরি বলছে ডাকছো নাকি আরে ডাকছো নাকি মানে তুমি ঘোল খেয়েছো ঘোলের দাম দেবে না চলে যাচ্ছ ঘোলের দাম ও গোয়ালা হ্যাঁ কি হলো কিছু তো কোনো করি নেই আরে করি নেই বললে চলবে না ঘোল খেলে কেন অত শোনো জানি না ঘোল খেয়েছে ঘোলের দাম দেবে তারপরে যাবে গৌর হরি বলছে দেখো আমি সন্ন্যাসী আমি করি কোথায় পাবো বলো আগে বলো নি কেন তাহলে ঘোল দিলাম না এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই অত জানি না আগে দাম দেবে তারপরে যাবে দেখো ও গোয়ালা আমি করি কোথায় পাই আমার কাছে করি নেই হায় হায় পোড়া গপা ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম জানলে বাড়ি থেকে বেরোতাম না এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই তাও আবার বড় ভাণ্ডের ঘোল হায় হায় কপাল চাপড়া গৌর হরি দেখছে তাই তো অর্থের জন্য গোয়ালা বসে বসে কাঁদছে এক পা দু পা করে পাশে এসে দাঁড়িয়েছে গোয়ালা কেঁদো না শান্ত হও তোমার ঘোলের দাম চাই তাই তো দেখো আমি তো সন্ন্যাসী আমার কাছে করি নেই ঠিক আছে তোমার ঘোলের দাম আমি দিয়ে দেব তবে আমি দেব না পিছনে না অনেক ভক্ত আসছে ওদের কাছে তুমি বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে ওরা দেবে তো হ্যাঁ 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 তুমি নিশ্চিন্তে বসো ওরা এলে তুমি দাম নিয়ে নেবে কেমন গোয়ালা চিন্তা করছে যাক তাহলে বসে থাকি গৌর হরি তো চলে গেল এদিকে ভক্তরা পিছনে আসছে মা তারা তো আর জানে না যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে মনলা দূরে মন
চরণে তোমারি চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগরে কে বললো কথাটা? ওই যে পথে বসে আছে নাম নেবে বলে সমস্ত ভক্তগণকে বলছে বন্ধ করো, গান বন্ধ করো। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার? কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরি নামে বাধা দিলে, কি চাই তোমার? গোয়ালা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। বলছে তোমাকে ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি তাকে চিনি না, নামও জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? কি আপনারা খেয়েছেন? ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? খাননি? এই যে গোয়ালা কেউই তো ঘোল খায়নি, তাহলে ভাব দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গে মানে তোমাদের দলের লোক, আমাদের দলের লোক। ওই যে গোয়ালা, হ্যাঁ ওই যে তুমি তার নাম জানো না তাই তো? না, নাম জানি না। তাকে চেনো না। আচ্ছা বলছি একটা কথা বলবো? কি? বলছি দেখতে কেমন একটু বলতে পারবো? হ্যাঁ সেটা একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি দেখতে কেমন, তবু তো চেনা যাবে কে ঘোল খেয়েছে। বলো বলো, বর্ণনা দিচ্ছে এবার গোয়ালা। বলছে জানো আমি এমন মানুষ না আগে কখনো দেখিনি। শোনো শোনো, নবীনা জামানা সেজিয়া রূপে মাধুরী কি বলিব কি বলিব সে রূপের কথা
তুলি ভগু তুমহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় গৌর হরি বল হরি বল নাচিয়া যায় কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপে মানুষ আমি কভু দেখি না ওগো দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে আমি কভু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা দাও 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 দাও। কাঁচা সোনার মতো দেখতে এবার বুঝেছি এতক্ষণে বুঝলাম আরে কাঁচা সোনার মতো দেখতে তো সে আমাদের গৌরী আচ্ছা সে ঘোল পেয়েছে দাম দিতে পারেনি কিন্তু গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাবো কি বললে হায় হায় ওই ঠাকুর বলল যে তোমরা নাকি দাম দেবে এখন তোমরাও দিতে পারবে না হায় পোড়া কপাল এ আমার কি হলো বসে বসে কাঁদছে ভক্তরা কি করবে তারা তো দাম দিতে পারছে না তারা সবাই লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলে যাচ্ছে গোয়ালা চিন্তা করছে বসে থেকে আর কি হবে আজ তো আর বিক্রি হবে না যাই ঘরে চলে যায় কেঁদে আর কি লাভ যা গেছে তো গেছে এই ভেবে মনের দুঃখে এবার বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে বাবা হঠাৎ দেখছে বেজায় ভারী কেন ভারী সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর আমার বাবা তো হালকা হবার কথা ভারী হলো কি করে দেখি তো ছোট ভান্ডগুলি নিচে নামিয়েছে মা ছোট ভান্ডগুলি নামিয়ে যেই না বড় ভান্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে হঠাৎ দেখছে ওই ভান্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাপ ফেলে রেখে ছুটছে ছুটছে গৌরে হরি একটু দাঁড়াও হরি বল হরি বল একটু দাঁড়াও আমি তোমায় চিনতে পারিনি দয়াময় আমি তোমায় চিনতে পারিনি ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গৌর আমায় তুমি ক্ষমা করো প্রভু ক্ষমা করো চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে দয়াময় তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো
করো করো না গো চরণে আমার গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো গ্রহণ করো গৌরহরি গোয়ালাকে আশীর্বাদ করে বলছে, গোয়ালা জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে সময় যে পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই। কৃষ্ণ ভজন করো গোয়ালা, আশীর্বাদ দিলাম তোমার। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিল মা। ভক্তগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালো গৌরহরি পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কোথায় এলাম আমরা? দয়াময় এই দেখো, এটা তো পূর্বস্থলী। ও পূর্বস্থলী, আচ্ছা শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরে হেরে আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরে সবাই হরি 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 বলে, সবাই হরি 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 বলে, ওই আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। মনের আনন্দে গৌরহরি বলে উঠলেন, যাও গোবিন্দ সেবার আয়োজন করো। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে, মা তুমি তো বলে খালাস দয়াময়, এত ভক্তের সেবার আয়োজন তুমি শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা এত ভক্তের আয়োজন করব কি করে? চিন্তা করছে মা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। গৌরহরি যে পূর্বস্থলীতে এসেছে, আসবা মাত্রই সঙ্গে সঙ্গে খবর চলে গেল নদিয়াতে। আর নদেবাসী যেই না শুনেছে যে গৌরহরি সে নাকি পূর্বস্থলীতে এসেছে। পূর্বস্থলীটা কোথায় জানেন? পূর্বস্থলীটা কোথায় জানেন না তো? শুনুন, কাটোয়ার পরে। বাহ, এই তো ভালো জায়গা। তাহলে সেই পূর্বস্থলীতে গৌরহরি আসা মাত্রই নদেবাসী দল বেঁধে যাচ্ছে গৌর দর্শন। বলুন দেখি মা, যদি আপনারা কানে শোনেন অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আপনারা ঘরে থাকতে পারেন? ছুটে এসেছেন এখানে কীর্তন শুনতে। ঠিক তদ্রূপ গৌরহরি পূর্বস্থলীতে চরণ রাখা মাত্রই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার বস্তু। যে যেমন পারে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু গৌরের জন্য নিয়ে যাচ্ছে। তাই তো মহাজন বলছে, দেখো দেখো অগণিত ভক্ত সমাগম, তারা সকলেই যাচ্ছে গৌর দর্শনে। আর এদিকে গোবিন্দ ঘোষ সে কিন্তু চিন্তায় পড়েছে, আমি কি করব? এত ভক্তের সেবার দায়িত্ব তুমি তো আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা করব কি করে? কিন্তু মাগো, যার ভাবনা সেই ভাবে। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে।
তুমি যদি তার চিন্তা করো সে তোমার চিন্তা করবে। আমরা তার চিন্তা না করে আমরা আমাদের চিন্তায় মরে যাই। সমস্ত নদীবাসীর আনন্দ ধরছে না, গৌর দর্শনে যাচ্ছে সবাই মিলে সেবার বস্তু নিয়ে। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো আনন্দে ধাবলো সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে नाचते नाचते गो नाचते नाचते केह नाचे केह केह बोले हरि रे, केह बोले हरि ओई ना केह नाचे केह गाय केह बोले हरि गा केह बोले हरि धुलाते लुटाए सबे, धुलाते लुटाए सबे ओई ना धुलाते लुटाए सबे जय बड़ा गोरी गो जय बड़ा गोरी आनंद यार धरे नारे आनंद यार धरे नारे आनंद यार धरे नारे आनंद यार धरे नारे भाई हरि 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 बोले आनंद यार धरे नारे हरि 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 बोले दुटी बाहु तुले हरि 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 बोले हरि बोले दुटी बाहु तुले हरि 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 बोले ओई ना आनंद यार धरे नारे गौर 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 बोले जाय नाचते नाचते रे नाचते नाचते आनंद आनंद समस्त नदीवासी মনের আনন্দে ছুটতে ছুটতে ওই পূর্বস্থলীতে এলো। গৌর হরি ডাকছে ও গোবিন্দ। খুব চিন্তা হচ্ছে তাই না? চিন্তা করছিলে কি করে কি হবে? ওই দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো, সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। যাক তাহলে যাও সবার হাত থেকে সেবার বস্তুগুলো নাও, নিয়ে এবার তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। তাড়াতাড়ি করে রন্ধন হলো বাবা। রন্ধন হবার পর সবার আগে গৌর হরির সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। ওই না সব মিলে মহাপ্রভু সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। মুখ শুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা, শুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইলা। ওই মুখ শুদ্ধি লাগে প্রভু ঘর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গৌর হরি সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু হাত বাড়ালে যে আমার কি চাই? জানো না কি চাই? মুখশুদ্ধি চাই, মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি চাই? গৌর হরির মুখশুদ্ধি কি? হরি তো গৌর হরি বলছে ও গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু তুমি বলো কি চাই? আরে আমার যে একটা মুখশুদ্ধি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে গৌর হরিকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। মা মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। ওই না মুখশুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইল, মুখশুদ্ধি লাগে প্রভু ঘরে বাড়াইল। ভিক্ষা করছে, দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। দুটো হরিতকে ভিক্ষা করে এবার ফিরে আসছে।
মনে করুন একবার ছুটতে ছুটতে গিয়েছি গ্রামে 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করছি একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। এই ভেবে গাছের তলায় বসে বিশ্রাম করছি। এখন বিশ্রাম করতে করতে কিছু সময় পর যখন দেহটা একটু ঠান্ডা হয়েছে মৃদু মৃদু বাতাসে, মনে মনে চিন্তা করছে তাই তো প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ আমাকে যেতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয় তার থেকে এক কাজ করি, দুটো হরিহরি প্রভুকে দিয়ে কাজ নেই, হ্যাঁ একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে সেখানে প্রভুকে দিয়ে দেব। সেই ভালো, সে তো আর জানছে না আমি কি করে কি করছি, এটা তার মনের ভাবনা যে সে তো আর জানছে না। বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে না? যিনি এখানে বসে আছে